গ্রামের মানুষকে মানুষ ব্যবসার জন্য এখনও টার্গেট করে, কিন্তু গ্রামের মানুষ কি আর আগের মতো বোকা আছে? একদমই নাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আমার বেশ কিছুদিন থেকে ছোট মাছ খেতে ইচ্ছে করছিল, তো আমি আজকে বাটা মাছ চচ্চড়ি করেছি পটল দিয়ে। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর গ্রামের মানুষকে নিয়ে কিছু কথা বলবো। তো যাই হোক, এই তো আমি পটলগুলোকে কুচি কুচি ঠিক এইভাবে কেটে নিলাম। এইভাবে পটল কেটে নিয়ে যদি মাছ চচ্চড়ি করা যায়, খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর মাছ চচ্চড়ি করার জন্য আমি এখানে একটু আস্ত জিরা দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। আর এখানে ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর সেই সাথে একটু হলুদের গুঁড়া এবং একটু মরিচের গুঁড়াও দিয়ে দেবো। মরিচের গুঁড়া দিলে হবে কি, কালারটা অনেক সুন্দর আসবে। আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর আগে থেকে আমি একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি। মাছটাকে আগে থেকে মাখিয়ে রাখলে হয় কি, মাছের মধ্যে নুন ঝালটা খুব ভালো মতো প্রবেশ করে। এই মশলাটা যখন ভালো করে হাত দিয়ে মাখা হয়ে যাবে, তখন এর মধ্যে একটু তেল দিয়ে দিব। তারপরে এই সবজিটাকে কিন্তু ভালো মতো চেপে চুপে মাখাতে হবে, সবজিগুলো যেন ভেঙে না যায়। সবজিগুলোকে এমনভাবে চেপে চেপে মাখাতে হবে যে সবজি থেকে পানি বেরোবে, কিন্তু সবজিগুলো ভাঙবে না এবং খেতেও মজা লাগবে। সবজিগুলো যখন মাখানো হয়ে যাবে, তারপরে ওই যে মাছগুলাকে আমি লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি, সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে হাতটা ধুয়ে চারদিক দিয়ে আমি একটু পানি দিয়ে দিব, মাছ আর সবজিটা যেন সিদ্ধ হয়ে আসে সেইভাবে। কারণ এখানে যেহেতু মাছ দেওয়া আছে, একটু বড় মাছগুলো সাইজ একটু বড়, আর তারপরে একটু ঝোল না দিলে হবে না। তাই আমি এই তো এই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এটাতে মাছ সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দর চচ্চড়ি হয়ে যাবে। যাই হোক, যেটা বলছিলাম যে গ্রামের মানুষকে মানুষ টার্গেট করে, আমি বেশ কিছুদিন থেকে কিন্তু পেজে অ্যাক্টিভ নেই, সেটা আমার প্রিয় বন্ধুরা জানেনি। আমি আসলে একটা কাজের জন্য, একটা চাকরির জন্য গিয়েছিলাম। তো যাই হোক, সেই চাকরিটা আমার ভালো লাগেনি। সেটা হচ্ছে এই তো গ্রামের মানুষকে টার্গেট করে এখন বর্তমানে অনেক ব্যবসা বের হয়েছে চিকিৎসা নিয়ে বিভিন্ন ধরনের। তো যাই হোক, আমি ফিল্ডে কাজ করতে গিয়েছিলাম, সেটার জন্য ক্যাম্পিং একটা প্রোগ্রাম ছিল। তো এই যে গ্রামের মানুষকে ঠকিয়ে সেই খাবারগুলো ধরাতে হবে, আমার এই প্রসেসটা একদমই ভালো লাগেনি। তাই আমি সত্যিই চাকরিটা ছেড়ে দিয়ে আবারও পেজের মাঝে কাজ করতে চলে আসলাম, যে যাই, আমার পেজেরই ভালো। আমি মানুষকে ঠকায়ে কাজ করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব হবে না। এই তো কথায় কথায় কিন্তু আমার তরকারিটা হয়ে গেল। গ্রামের মানুষ কিন্তু এখন অনেক সচেতন হয়ে গেছে, তাই মানুষকে কিন্তু আর আগের মতো এভাবে ঠকানো যাবে না। আর মানুষকে ঠকানো একদমই উচিত নয়, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা গ্রামের মানুষকেই টার্গেট করে। আল্লাহ মাফ করুক, মানুষ ভালো হোক, কারণ 2 দিনের দুনিয়ায় এইভাবে ব্যবসা করা উচিত নয়। কারণ ব্যবসা একটা পবিত্র কাজ, কিন্তু অনেকেই এই ব্যবসাটাকে পবিত্রতা দেখিয়ে আসলে অসাধুভাবে ব্যবসা করে। তো যাই হোক বন্ধুরা, কথায় কথায় আমার রান্নাবাড়ি হয়ে গেল। এখন আমি একটু গরম গরম ভাত খুলে নেব এটা খাওয়ার জন্য। বেশ কিছুদিন ব্যস্ত থাকার জন্য আমি দুপুরে ঠিক সেভাবে খেতে পারিনি, বাহিরে খেতে হয়েছে। তো আসলে ছোট মাছ খেতে আমার বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি। আশা করি আমার অনেক বন্ধুদেরই এটা ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন এবং প্লিজ সকলে আমাকে একটু ভালোবেসে পাশে থাকবেন। একে অপরের পাশে থাকলে ইনশাল্লাহ আমরা সফলতার মুখ দেখব। আর আমি কিন্তু সকলের পাশে আছি, থাকবো। আর আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।